আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আজকে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বই থেকে যে বিষয় নিয়ে আমরা শেয়ার করব, এটি একটু ভিন্ন। তিনি প্রশ্ন রেখেছেন শ্রেষ্ঠ মানুষ কি, এবং তারপরে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য একজন মানুষের কি যোগ্যতা থাকা উচিত, তার জীবন পদ্ধতির মধ্যে কোন বিষয়টি দৃশ্যমান হওয়া উচিত, কিংবা কোন জিনিস থেকে তার দূরে থাকা উচিত, তার জীবনের অভিরুচি কোন দিকে হওয়া উচিত, কিংবা সে যে বিষয়গুলোকে খুব যত্নশীলতার সঙ্গে অ্যাভয়েড করবে তাকে কী হওয়া উচিত, সেটি নিয়ে তিনি অনেকগুলো ভাবনা তুলে ধরেছেন। আধ্যাত্মিকভাবে ভাবতে গেলে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, আর তা হচ্ছে সেই মানুষ সবচেয়ে সেরা বা আসল মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ওড়ার সক্ষমতা রাখে। অর্থাৎ একটা পাখি যেমন উড়তে পারে, শ্রেষ্ঠ মানুষ এরকম উঠতে পারার কথা, এবং আদতে তাই। তিনি বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন, যেমন আল্লাহ তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। তারা মানুষ তোমাকে জিজ্ঞেস করে, হে নবী আপনাকে জিজ্ঞেস করে যে আসলে রূহটা কী। তো আপনি উত্তর দিন, রূহ হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আদেশ মাত্র। তো একটা ইলেকট্রিক ওয়্যারের মধ্যে যদি ইলেকট্রিসিটি না থাকে, এটা ডেড। এবং ইলেকট্রিসিটি তখনই আসে যখন আমরা একটা সুইচ অন করি। অর্থাৎ একটা সুইচ অন করলে এর মধ্যে ইলেকট্রিসিটি আসে এবং এর মধ্যে বিভিন্ন ফরমেশন তখন তৈরি হয়ে যায়। কত দ্রুত গতিতে বিদ্যুৎ প্রবাহিত হবে, কত ভারী বিদ্যুৎ প্রবাহিত হবে, বিভিন্ন কিছু হয়। ঠিক তেমনই রূহ তথা এই মহান আল্লাহ তাআলার আদেশের অনুপস্থিতিতে একটা হিউম্যান বডি একটা ডেড বডির মতো কাজ করে। যখন এর মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেন, তখন এটি জীবিত হয়ে ওঠে এবং এই হিউম্যান বডিকে অ্যানিমেট করে। তো সেই দিক বিবেচনায় মানুষের রূহ হচ্ছে বৈদ্যুতিক এরকম সিগন্যালের মতো, উপস্থিতি আর অনুপস্থিতির বিষয়, জীবিত হওয়া আর না হওয়ার বিষয়। তো এই যে রূহ, এই রূহটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। যখন আল্লাহ তাআলা আদেশ দেন, এই রূহ আমাদের কাছ থেকে চলে যায়, আকাশে চলে যায়, আল্লাহ তাআলার কাছে ফেরত যায় এবং আমরা মৃত তখন। তো দ্বিতীয় বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে কম্পিউটারের মতো, যেমন আমরা ইলেকট্রিসিটি অন করার সাথে সাথে একটা কম্পিউটার সুইচ পাওয়ার অন হয়ে যায় এবং এটি কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তুত হয়। এরপরে আমাদের মানুষের হৃদয়ে যে হার্ট আছে, যাকে আমরা কল্ব বলি, এই কল্বটা হচ্ছে একটা কম্পিউটারের রমের মতো, মাদারবোর্ডের মতো, যেখানে সকল প্রোগ্রামিংয়ের মূল অংশটুকু থাকে। আমাদের হৃদয় যেমন সব কিছুর কেন্দ্র, সকল ফরমেশন তৈরি করে, সকল প্রোগ্রামিং তৈরি করে, যেমন কম্পিউটারের মাদারবোর্ডে রম যেটা থাকে, এটা ঠিক তেমনি সব কিছু ফাংশন করে। যদি কোনো কম্পিউটারে রম না থাকে, তাহলে অন্য কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কোনো কাজ হবে না। ঠিক তেমনই একটা মানুষের হৃদয় না থাকলে, কল্ব না থাকলে কোনো কাজ সে ফাংশন করতে পারবে না। এরপরে তিনি অন্যান্য উদাহরণ দিয়েছেন, যেমন মানুষের রূহ গেল, এরপরে হচ্ছে কল্ব আসলো, এরপরে হচ্ছে ফুয়াদ আছে, তার নাফস আছে। নফসটা হচ্ছে আধুনিক কম্পিউটারের দৃষ্টিতে যেটাকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে অনেকগুলো কাস্টমাইজ করা যায়, কোনোটা পুরোপুরি নেওয়া যায়, কোনোটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায়, কখনো ইচ্ছার বাইরেও কোনো কিছু ব্যবহার করতে হয়। ঠিক তেমনি মানুষের নফস যেমন 3 ধরনের, নফসে আম্মারা আছে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এইগুলো অসংখ্য ভ্যারিয়েশনস আছে। এরপরে ফুয়াদ আছে, তার অনেকগুলো স্তর আছে। মানুষের যাবতীয় কগনিটিভ ফরমেশনের যে অংশটুকু আছে, তার থট প্রসিডিউরের যে জায়গাগুলো আছে, এগুলো সব নফসের অধীনে আছে। তো এখান থেকে তিনি উল্লেখ করেছেন যে একজন মানুষ যখন তার নফসকে নিয়ন্ত্রণ করবে, নফসের ইনার কোয়ালিটিটাকে যখন সে ডেভেলপ করবে এবং সেটা যখন নফসে মুতমাইন্নার দিকে যাবে, তখন তার সমগ্র শরীর এবং সত্তার উপরে সত্য জয়ী হবে, তার স্পিরিচুয়ালিটি সর্বোচ্চ উন্নত হবে। তখন সে মানুষটি মহান আল্লাহর সাথে
ডাইরেক্ট কমিউনিকেশনের জায়গায় চলে যাবে। তো যেমন আমরা দেখতে পাই যে একখণ্ড লোহা এটা মাটিতে পড়ে থাকে, কিন্তু এটাকে আমরা তৈরি করার পর এটা নৌকা হয়ে পানিতে ভাসতে পারে। আবার একটা বিমান, সে সাধারণত একটা লোহার তৈরি একটা যন্ত্র, এটা কিন্তু মাটিতে পড়ে থাকে, কিন্তু যখন সে তার বিশেষ কায়দায় ইঞ্জিন ব্যবহার করে, বায়ুকে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে। ঠিক তেমনি মানুষের যে হৃদয় আছে, এই হৃদয়কে যখন সে নিজস্বভাবে মেকানিজম ডেভেলপ করবে, যখন সে কাস্টমাইজ করতে পারবে, তখন মানুষ সত্যিকার অর্থেই তার শরীরে এই যে জাগতিকতা, এটাকে অতিক্রম করে সে আধ্যাত্মিকতায় অগ্রসর হতে পারবে। একটা বিমান যেমন তার মেকানিজম দিয়ে আকাশে ওড়ে, একজন মানুষ তেমনি আধ্যাত্মিকতার পথে পরিভ্রমণ করতে পারবে। এটা নির্ভর করে একজন ব্যক্তি কতটা আধ্যাত্মিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই হৃদয়ের যাবতীয় কিছু পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।